সো হ্যালো গাইস, তো এখন বাজে 12:30। এখন কিন্তু ব্লগটা আমি শুরু করছি। তো দেখতে পাচ্ছ এই যে একটা বাগান, এই বাগানের ভেতরে যাচ্ছি কেন বলো তো? কারণ আমি আজকে করব বাতাবি লেবু মাখা। তাই জন্য কিন্তু এই যে বাতাবি লেবুটা দেখতেই পাচ্ছ। এবার এই যে লবণ, কাঁচা লঙ্কা, চিনি, ঝালের গুঁড়ো সবই নিয়ে নিয়েছি। আর এই যে আমার বর সব কিন্তু লেবুগুলোকে কেটে দিচ্ছে ভালোভাবে, কারণ আমি বলছি তুমি কাটো, আমি আর কাটবো না, আমি ছাড়িয়ে দিচ্ছি। তাই কিন্তু ও কেটে দিচ্ছে, 4 ফালি করে ভালোভাবে কিন্তু কেটে নিচ্ছি। এইগুলো ভালোভাবে কেটে নিয়ে এই যে খোসাগুলো সব বাদটা দিয়ে না ছাড়িয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ হয়ে গিয়েছে। তো এবারে কিন্তু আমি কলা পাতাটার উপরে মাখিয়ে নিচ্ছি। তাই জন্য ফার্স্টে দিয়ে দিলাম বিট লবণ, তারপরে ঝালের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি চিনি, আর তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি বাতাবি লেবুগুলো। তারপরে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ কতটা টেস্টি লাগছে। তারপরে এই যে আমি কিন্তু খেয়ে নিচ্ছি। তো আমার দাঁতটা কিন্তু টকে গিয়েছিল, তাই জন্য কিন্তু ওরকম করছিলাম। তো দেখতে পাচ্ছ বাইরের আকাশটা কিন্তু অনেক সুন্দর লাগছিলো, তাই জন্য একটা ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপরে এই যে সন্ধ্যাবেলায় আবার ব্লগটা শুরু করছি। সন্ধ্যাবেলায় এখন আমি যাব হলো আমার বাবার বাড়িতে, তাই জন্য কিন্তু আমি রেডিমেডি হয়ে নিচ্ছি। তো এই যে আমি এখন রেডিমেডি হয়ে নিয়েছি। এই যে আমি একা না, উনিও যাবে আমার সাথে, তাই জন্য উনিও কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছ আমরা দুজন এখন রেডি হয়ে গেছি। তো চলো এখন যাওয়া যাক। ও এখন বলছে বৌদি টাটা, তাই বলে কিন্তু এই যে আদর করে নিয়ে একটু টাটা করে দিচ্ছি তোমাদেরকে। তো তারপরে এই যে আমি কিন্তু এখন বাড়ি চলে এসেছি আমাদের বাড়িতে। এসে কিন্তু সন্ধ্যাবেলা একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি বেলায়। তারপরে এই যে এখন হলো রান্না হবে। তো এই যে আলুগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে, তারপরে কিন্তু রান্না হবে আজকে মাংস। তার জন্য কিন্তু মশলা দিয়ে ভালোভাবে কিন্তু একটু ম্যারিনেট করে নিচ্ছি। তো এই দেখো ম্যারিনেট হয়ে গিয়েছে, আর এই যে রান্নাও হয়ে গেল। তারপরে রান্নার ভিডিও আর করিনি। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। বাই।